আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পার্সোনালিটি টেস্ট নিব, বেসিক্যালি ক্রিয়েটিভ পার্সোনালিটি টেস্ট। আমাদের এখানে দেখানো হচ্ছে যে আমাদের পার্সোনালিটি যে আমরা শো করি যখন আমরা ক্রিয়েটিভ কাজ করি, ওটাকে 8 ভাগে ভাগ করা যায়। 8টা টাইপ আছে: দি আর্টিস্ট, দ্য থিঙ্কার, অ্যাডভেঞ্চারার, দ্য মেকার, ভিশনারি, ইনোভেটর, ড্রিমার অ্যান্ড প্রডিউসার। সো এই 8টা টাইপের মধ্যে কোন টাইপটা আপনি, এটা যদি জানতে চান তাহলে আপনাকে একটা ছোট্ট টেস্ট নিতে হয় 15টা প্রশ্নের। সো আমি 15টা প্রশ্ন আনসার করব এবং চাইলে আপনিও প্রশ্নগুলো আনসার করতে পারেন, আপনিও টেস্টে নিতে পারেন। আমি এটার লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড উইথ ইট। স্টার্ট টেস্ট। একদম ফার্স্ট প্রশ্ন হচ্ছে, যখন ভ্রমণ করি তখন কোন জিনিসটা আমার দরকার, ডেস্টিনেশন না ডিরেকশন? ডিরেকশন। ডেস্টিনেশনে চাও মানে ডিরেকশন, মানে কী করতে হবে না করতে হবে। আমি চাই যে কোনো একটা অ্যাক্টিভিটি থাকুক যখন আমি কোনো একটা অ্যাডভেঞ্চারে যাচ্ছি। এবং এখানে ইউআইটা বেশ জোস, মানে বেশ সুন্দর ইন্টারফেস ডিজাইন করেছে। মাই ব্রেইন স্পেন্ডস মোর টাইম ইন দ্য জোনিং আউট, মানে আমি কি কোনো জিনিসে অনেক ফোকাস করে থাকি নাকি ফোকাস আউট থাকি? ইন দ্য জোন আই উড প্রেফার। মেডিটেশন বলি, বই পড়া বলি, যেগুলো অ্যাক্টিভিটি অনেক জোনে থাকতে হয় ওইটাতে কাজ বেশি করি। সো ইন দ্য জোন। ওকে, মাঝখানে একটু ফ্যান্সি অ্যানিমেশন এখানে দিয়ে দিচ্ছে বারবার, অথবা লোডিং স্ক্রিন এখানে দিচ্ছে। আই টেন টু সি লাইফ থ্রু দ্য লেন্স অফ। আমি কি সিস্টেমের থ্রুতে লাইফ দেখি নাকি স্টোরিজের থ্রুতে দেখি? আমি বেসিক্যালি সিস্টেমের থ্রুতে দেখি, স্টোরিজ খুব একটা না, খুব একটা বেশি ন্যারেশন ফলো করি না, গল্প ফলো করি না। বেসিক্যালি সিস্টেম কি, লজিক ফলো করি। সো স্টোরির চেয়ে আগে সিস্টেম বেশি ফলো করি। আনসারটা অত জোস না মানে, বাট দ্যাটস হু আই অ্যাম। আর ইউ এ রুলার অর এ স্ক্রিবল? রুলার। বেসিক্যালি স্ক্রিবল মানে হচ্ছে, আমি মনে হয় বুঝতে পারতেছি যে বেশ ক্রিয়েটিভ, এলোমেলো, কমপ্লেক্স। আর রুলার মানে হচ্ছে কিছু গাইডলাইন ফলো করে। সো আমি রুলার বেসিক্যালি, যে যখন কোনো ডিভাইস পাই, আর্কিটেকচার, জিওমেট্রিগুলো সব ফলো করার চেষ্টা করি। আই উড রাদার বি ইন এ কোকুন অর এ বিহাইভ। একটা কোকুন, একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে থাকতে চাই, নাকি আমি একটা বিহাইভে থাকতে চাই যেখানে অনেক মানুষ? আমি জানি এটা মিনিংটা কি, বাট আমার মনে হয় আই প্রিফার এ কোকুন, অর্থাৎ নিজের মতো করে থাকতে চাই, নিজের পরিবেশ তৈরি করে রাখতে চাই। সো দ্যাটস ওয়াই এ কোকুন। এটা বেশ সুন্দর যে প্রতিটা প্রশ্নের মাঝখানে মাঝখানে ওদের লোড করার সময় দরকার, বাট ওই টাইমে ওরা একটা ভিডিও দেখাচ্ছে টু কিপ আস বিজি, যেন মনে না হয় যে আরে এতক্ষণ লোডিং টাইম কেন। বাট আই গেস এই ভিডিওগুলো লোড করতে আরও বেশি লোডিং টাইম বেড়ে যাচ্ছে। ডিপ ইউর টোজ অর ডাইভ ইন হেড ফার্স্ট? ডাইভ ইন হেড ফার্স্ট। হ্যাঁ, মানে একটু একটু করে ট্রাই করে দেখা, নাকি একদম পুরো ফুল ফোর্সে কোনো একটা কাজ করা? আমার মনে হয় ফুল ফোর্সে কোনো কাজে ইনভলভ হই, এবং সুইমিং পুলে গেলেও আমি আসলে ডিপ টো করি না, আমি জাস্ট স্ট্রেট ডাইভ মারি। সো আই গেস লিটারেলি ওই জিনিসটা যায়। মাই ডোর ইজ ওয়াইড ওপেন, ইউজুয়ালি ক্লোজড। সবসময় বন্ধ থাকে, কারণ ভিডিও করি, গেম খেলি, কথা বলছি, লাইভে যাচ্ছি। সো ওইটা একটা জিনিস, বাট জিনিস হচ্ছে একটু প্রাইভেসি চাই আর কি নিজের জন্য। দ্যাটস দ্য মেইন কোয়েশ্চেন আই গেস এখানে। এর পরেরটা, আপডেটস আর রেডি টু ইনস্টল। যদি কম্পিউটারে কোনো নোটিফিকেশান আসে যে আপডেট এখন ইনস্টল করবো নাকি পরে, দুইটাই আসলে যায়। বাট রিমাইন্ড মি টুমরো, আমি সবসময় পরের জন্য রেখে দেই আই গেস এই আপডেটসগুলো। বাট এটা অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে আমি প্রোক্রাস্টিনেট, অর্থাৎ কাজ ফেলে রাখি নাকি কাজ করে ফেলি। কিছু ক্ষেত্রে কাজ এখনই করে ফেলি, কিছু ক্ষেত্রে পরে রাখি। ইট ডিপেন্ডস যে কোন কাজটা করছি। সো সিলেক্টিভলি প্রোক্রাস্টিনেট করি। মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ অলওয়েজ হাউ নাকি ওয়াই? আমি ওয়াই জিজ্ঞেস করি, মোর অফ ফিলোসফিক্যাল পার্সন, যে কোনো জিনিসের পিছন কারণটা কি আসলে, ইউটিলিটির চেয়ে, মানে কেন জিনিসটা আছে, কেন এই জিনিসটা কাজ করছে, কেন এই জিনিসটা এখনও করা হচ্ছে, কেন এটা সিস্টেমের মধ্যে আছে, ওইটা বেশি প্রশ্ন করি আই গেস। কীভাবে হচ্ছে? সিক্রেট ওয়েপেন, কৌতূহল নাকি লেগে থাকা? লেগে থাকা। ইন্ডিওরেন্স, অনেক বেশি কিউরিওসিটি আছে ইন্ডিওরেন্সে, বাট আমার মনে হয় ধৈর্য জিনিসটা আল্লাহ দিচ্ছে। সো আই গেস ইন্ডিওরেন্স এখানে আনসারটা হয়। ওকে, মাঝখানে মাঝখানে কিছু কিউট কিউট ভিজুয়াল দেখাচ্ছে বারবার। I would rather talk to someone I just met or myself. আমি কি নতুন কারোর সাথে কথা বলবো যার সাথে আমার দেখা হলো, নাকি আমি নিজের সাথে কথা বলবো? নিজের সাথে কথা বলা মানে হচ্ছে নিজে নিজে চিন্তা করা। সো মাইসেলফ। খুব একটা এক্সট্রোভার্ট মানুষ না, বাট মানুষের সাথে এখন কথা বলা শিখছি, চালাইতে পারি কথাবার্তা, বাট নিজের মতো থাকতে পছন্দ হয়, আনলেস ওর খুব ক্লোজ একটা ফ্রেন্ড যদি হয়, অথবা ইন্টারেস্টিং প্রশ্ন যদি জিজ্ঞেস করে, অথবা বই পড়ি। এভরিথিং ইজ কানেক্টেড, ট্রু, এভরিথিং ইজ কানেক্টেড। মানে এখন এই নন ডুয়ালিটিতে অনেকটা বিশ্বাস করি আর কি। নন ডুয়ালিটি কনসেপ্ট এখন লাইফে অনেক বেশি প্রবল, তাই এভরিথিং ইজ কানেক্টেড এইভাবে জিনিসটা বিশ্বাস করি আসলে। ভিজুয়ালগুলি এইভাবে দেওয়া হচ্ছে যে প্রশ্ন অনুযায়ী ভিজুয়াল, আমি জানি ঠিক নোটিস করিনি। আর ইউ ফরচুন কুকি অর এ বার্থডে কেক? ফরচুন কুকি অর্থাৎ ভবিষ্যৎ কি বলে ওইটা নিয়ে একটা কুকি, নাকি বার্থডে কেক?
আমার ফরচুন কুকি মানে আমার মনে হয় বার্থডে কেক বলতে সেলিব্রিটি কিছু বলা হচ্ছে, আর ফরচুন কুকি বলতে সবসময় সামনে কিছু একটা অবজার্ভ করে, দেখে থাকে, তাকায় থাকে, প্ল্যান করে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। মাই ক্রিয়েটিভিটি ইজ মোর মেথড অর ম্যাডনেস? মেথড। ক্রিয়েটিভিটি কিছু মানুষের জন্য ইনেটলি আসে, ট্যালেন্ট থেকে আসছে, বাট আমারটা আসে সিস্টেমেটিক ওয়েতে যেতে হয়। অনেক বেশি বইটই পড়ে পুরো সিস্টেম করে দেন আই লার্ন সামথিং। এমনকি ড্রয়িংও যখন শিখি পুরো একদম মেথড করে যাচ্ছে, হ্যাঁ 1 ঘন্টা করে করতে হবে, এই চ্যানেল করতে হবে, কীভাবে শিখলে বেস্ট হয়, এইভাবে যাই। সো ক্রিয়েটিভিটির ক্ষেত্রে আমার মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচটা বেশি। আই টেন্ড টু গো ওভার দ্য টপ, আন্ডার দ্য রেডার। এটা অনেকভাবে ইন্টারপ্রেট করা যায়, বাট আমার মনে হয় আই গো ওভার দ্য টপ, বেশি করে ফেলি জিনিসপত্র। পার্সোনালিটি ওয়াইজ আন্ডার দ্য রেডার, বাট কাজ করার ক্ষেত্রে ওভার দ্য টপ। আমি প্রথমে ভাবলাম যেটা হাওয়াই মিঠাই ছিল একটা। ওকে, এটা কি লাস্ট কোয়েশ্চেন? ও আচ্ছা, ইউ আর এ মেকার। আচ্ছা, দিস ইজ মাই পার্সোনালিটি, ইউ আর এ মেকার। এবং এখানে দিয়ে দেয় যে আমার স্ট্রেংথ কী কী। ক্রিয়েটিভ স্ট্রেংথ, ফোকাস অ্যান্ড ডেডিকেশন, অ্যাবিলিটি টু অ্যাচিভ মাস্টারি। দ্যাট ইজ ট্রু। যে কোনো জিনিস শিখি অনেক বেশি এক্সপার্টিস লেভেলে যাই, যেরকম পাওয়ার পয়েন্ট একটা সফটওয়্যার, বাট অনেক কিছু শিখছি, কিংবা ভিডিও মেকিং, কিংবা ফটোগ্রাফি। আনট্যাপড পোটেনশিয়াল, কোন জিনিসটা আমার এখনও বাকি আছে বা আমার করা উচিত। টেকিং ক্রিয়েটিভ রিস্কস, ফাইন্ডিং জয় অ্যান্ড প্লে ইন দ্য প্রসেস। দ্যাট ইজ সো ট্রু, খুবই ট্রু। যে রিস্ক আমি খুবই কম নেই। যখনই কোনো একটা কাজ করি, হয় আমি পুরো প্রসেসটা জানি, অথবা আমার সাথে এমন কাউকে নেই যে খুব ভালো জানে আমার চেয়ে। আইডিয়াল কোলাবোরেটর, অর্থাৎ কাদের সাথে কাজ করলে বেস্ট। সো দ্য ভিশনারি, অ্যান্ড ভিশনারি পার্সোনালিটি টাইপটা হচ্ছে এটা হচ্ছে ভিশনারি। সো এই টাইপের মানুষের সাথে কাজ করলে আমার বেটার। সো আমি একটু দেখি যে ভিশনারি পার্সোনালিটি টাইপ কীরকম। দে আর ফুল অফ বিগ আইডিয়াস, অ্যাবিলিটি টু সি পোটেনশিয়াল অ্যান্ড পসিবিলিটি এভরিওয়ার। অর্থাৎ যারা একটু স্বপ্ন দেখে তাদের সাথে কাজ করলে গেস বেটার, বিকজ আমি কাজটা ভালো করতে পারি যখন কারেক্টলি আমাকে কেউ লিড করে। বাকিটা ওর ডেসক্রিপশন। যাই হোক, আমি আমার ডেসক্রিপশনে যাই। ড্রিভেন, ফোকাস, ডেডিকেটেড। আচ্ছা, ঠিক আছে। বিগেস্ট চ্যালেঞ্জ, টু কানেক্ট মোর ডিপলি উইথ ইউর ইনটিউশন অ্যান্ড ইমোশনস ইন অর্ডার টু ব্রিং ফোর্থ of the equation the other inspiration. Wow, very nice. এটা আমাকে বেশ মানে জেনুইনলি আসলে ভালো একটা ইনসাইট আমাকে দিল। সেটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি ইজ অনলি হাফ দ্য ইকুয়েশন অফ ডুইং গ্রেট ওয়ার্ক। আমি খুব বেশি ফোকাস করি কাজকে এফিশিয়েন্ট করা, আরও দ্রুত করা, আরও ভালো মতো করা, বাট আসলে ইন্সপিরেশনও দরকার। এবার এটা আমি আজকেই মোস্ট লাইকলি চিন্তা করছিলাম যে কাজ তো অনেক করছি, বাট একটু সময় নিয়ে চিন্তাভাবনা করা, প্ল্যান করা, তাহলে আগে কাজটা আরও বেটার হবে। এই জন্য আমি মাঝখানে প্রায় সপ্তাহখানে ভিডিও দিই নেই, জাস্ট টু থিঙ্ক যে কীভাবে কাজটা করা যায়, আরও বেটার করা যায়। আই গেস বেশ অ্যাকুরেট ছিল আমার জন্য। তারপর ওয়ান অফ দ্য হার্ডেস্ট ওয়ার্কার্স অফ অল টাইপস। আচ্ছা, ঠিক আছে, আমি সবসময় এই পার্সোনালিটি ক্যারেক্টারটা নিজেকে বিশ্বাস করার চেষ্টা করি যে হার্ড ওয়ার্কিং। দ্য মেকার ইজ অলমোস্ট অলওয়েজ বিজি সলভিং প্রবলেমস। দ্যাট ইজ ট্রু, অলওয়েজ। আমার যে কত র্যান্ডম প্রজেক্ট ওপেন করা, যেগুলোতে আমি জাস্ট কিছু না কিছু করার চেষ্টা করছি, কোনো না কোনো ফাইল, কোনো না কোনো বই ওপেন করে রাখছি টু সলভ এ প্রবলেম। এইগুলো জিনিস, দিস ব্রিং ইউ স্যাটিসফ্যাকশন। কোনো প্রবলেম সলভ করা তোমাকে স্যাটিসফ্যাকশন দেয়। ট্রু। ইউ আর ড্রিভেন বাই ট্যাঞ্জিবল রেজাল্টস অ্যান্ড ইউ নো হাউ টু ডেলিভার। A quiet type, yes, an introvert. You enjoy collaboration but generally prefer to work alone. একদম ট্রু। নাইস, ভালো। সো আমি বেসিক্যালি দ্য মেকার, যে মানে ক্রিয়েটিভ পার্সন, যে জিনিসপত্র বানায়, কি তৈরি করতে বেশি পছন্দ করে। এটা বই হোক, কিংবা ভিডিও বানানো হোক, কিংবা ডিজাইনিং হোক। সো আমার ক্ষেত্রে বেশ জিনিসটা অ্যাকুরেট ছিল, আমার বেশ ভালো লেগেছে। যদি আপনি করতে চান, আমি লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো। এবং বেসিক্যালি এটা সম্পর্কে যেটা বলা হয়েছে যে কিছু জায়গা থেকে বেসড ইন সাইকোলজি রিসার্চ থেকে বেস করে এরকম 15টা কোয়েশ্চেন রেডি করা হয়েছে। এবং এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দিস পার্সোনালিটি টাইপস আর নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেভেল। অর্থাৎ নট নেসেসারিলি এইগুলোই আমাদের পার্সোনালিটি টাইপ, কিংবা অনেকে ভাবি আমি ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট। নট নেসেসারিলি এটা টাইপ, এটা আমাদের বেশি ডমিনেন্ট একটা টাইপ। অর্থাৎ সবারই মধ্যে এই 8টা টাইপের একটা না একটা টাইপ আছে, বাট একটা পার্টিকুলার টাইপ অন্য সব টাইপের চেয়ে বেশি ডমিনেন্ট, বেশি প্রাধান্য পায় তার ক্যারেক্টারিস্টিকে, ওইটাই এখানে বের হয়। বাকি কিছু ক্যারেক্টারিস্টিকও সবার মধ্যেই আছে। সবাই যেরকম ম্যাসকুলিন, ছেলেরা যেরকম ম্যাসকুলিন হয়, বা ওদের কিছু ফেমিনিন সাইডও থাকে। মেয়েরা ফেমিনিন হয়, বা তাদের কিছু ম্যাসকুলিন সাইডও থাকে। সো এই পার্সোনালিটি টাইপগুলো নট নেসেসারি এটা আমার কমপ্লিট পার্সোনালিটি, এটা আমার ডমিনেন্ট পার্সোনালিটি, অর্থাৎ যে পার্সোনালিটিটা আমার সব কাজে বেশি ফুটে ওঠে, ওটা। সো হোপফুলি ইউ হ্যাড সাম ফান। এটা একটা নতুন জিনিস ছিল, আশা করি
নতুন কিছু একটা আমরা এক্সপ্লোর করতে পেরেছি। যদি মনে হয় এটা আরও ভিডিও বানানো দরকার, যেরকম আমি চাচ্ছি নেক্সট ভিডিওটা হোক পার্সোনালিটি টাইপ টেস্ট করা, অর্থাৎ পৃথিবীর সবথেকে বিখ্যাত একটা পার্সোনালিটি টাইপ হচ্ছে টেস্ট করার মেথড হচ্ছে দ্য মায়ার্স-ব্রিগ পার্সোনালিটি টেস্ট। সো আপনার যদি এটা মনে হয় যে ভালো হয়েছে, ইন্টারেস্টিং ছিল, তাহলে আমি ওই পার্সোনালিটি টেস্টটাও আমি ভিডিওতে দিব। সো ডু লেট মি নো অ্যাবাউট ইউর opinion, comment section জানাবেন। See you in the next episode, and as always, thanks so much.